জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সিংহ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 13ই মে 2026 বুধবার, 14ই মে 2026 বৃহস্পতিবার এবং 15ই মে 2026 শুক্রবার দিন থেকে আগামী 30শে মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশি বা লিও রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 13ই মে, 14ই মে, 15ই মে থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে সিংহ রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে সিংহ রাশির নবমভাবে, শেষ হচ্ছে শনির ঢাইয়ার আংশিক চরণ। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু সিংহ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্যা এবং ঢাইয়ার কষ্ট বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত, সিংহ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম অষ্টমের শনির ট্রানজিটের কারণে। অন্যদিকে গাইনো সমস্যা দেখা দিচ্ছিল, সম্পর্কের জায়গায় মনোমালিন্য দেখা যাচ্ছিল, না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। এরই পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর আসছে শুভ পরিবর্তন। 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে 13ই মে, 14ই মে, 15ই মে থেকে 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে নবমভাবে। এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি সিংহ রাশিতে, যার ফলে মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে সিংহ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের ট্রানজিটের কারণে। শুক্র প্রবেশ করছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে নবমভাবে। তাই শুক্র যেহেতু সিংহ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে শুক্র। তাই শুক্রের এই সিংহ রাশিতে ট্রানজিটের ফলে সিংহ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি তারণকর্তা, তিনি এরপর সিংহ রাশির মানুষটিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, ধন্যবাদ ইউনিভার্স। সিংহ রাশির সাপেক্ষে এরপর ভাগ্যের নতুন মোড়, মহাজাগতিক পরিবর্তন আসতে চলেছে, ইউনিভার্সের বার্তা প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন সিংহ রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। এরপর ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পাবেন, আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত শুভ জিনিস সিংহ রাশি সাপেক্ষে এরপর পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ ইউনিভার্স। সিংহ রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। বন্ধুরা, পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সবে নিজে থেকেই সরে
যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মহাবিশ্বের, ইউনিভার্সের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, ধন্যবাদ ইউনিভার্স। সিংহ রাশিকে পঞ্চম ভবিষ্যৎবাণী হলো ভাগ্যবান যোগ এরপর শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, এতদিন ধরে কেতু সিংহ রাশির লগ্নে বারংবার আপনাকে নেগেটিভ প্রভাব দিয়েছে, ফলে ভাগ্যের দিক থেকে আপনাকে তৈরি করেছে দুর্বল, যার কারণে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। আপনি প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা পাননি এই ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে। তবে এরপর সিংহ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ, যা কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন। যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। সেটা বিভিন্ন ক্ষেত্রে হোক, চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, বিভিন্ন ক্ষেত্রে হোক। অন্যদিকে সিংহ রাশি হিসাবে ষষ্ঠ ভবিষ্যৎবাণী হলো যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এরপর বাজিমাত করে বেরিয়ে যেতে পারবেন। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন। পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছ থেকে সম্মান এবং জনপ্রিয়তা এরা কিন্তু সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা অর্জন করতে পারবেন। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হল এরপর সিংহ রাশি হিসাবে তৈরি হতে যাচ্ছে ধনলাভ যোগ। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গার সমস্যা মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, সিংহ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক দিকের এই সমস্যাটা নানা কারণে আপনাকে গ্রাস করে ফেলেছে। নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, আর্থিক উন্নতি করতে চেষ্টা করেছেন, কিন্তু প্রচুর পরিশ্রম করেও পেয়ে গেছেন মানুষজনদের কাছ থেকে অবহেলা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি। এই অর্থগত সমস্যা থাকার কারণে আবার প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। সেই সমস্ত সমস্যা এরপরে মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। এরপর মহাবিশ্বের আশীর্বাদ পাচ্ছেন। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশি হিসাবে সব থেকে শুভ পরিবর্তন আনছে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। বন্ধুরা, এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে সিংহ রাশির মানুষদের চলছিল মাঙ্গলিক, এই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ কিন্তু এরপর অলরেডি ঠিকঠাক হয়ে গেছে। মাঙ্গলিক চলার কারণে এতদিন বিবাহে বাধা, বিবাহ হতে সমস্যা কিংবা অনেকটা বয়স হয়ে যাচ্ছিল, সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাচ্ছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন, কেননা সিংহ রাশি হিসাবে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন এই সময়কালের মধ্যে আপনারা দেখাশোনা চালিয়ে যান। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো 13ই মে 2026 বাংলার 29শে বৈশাখ বুধবার সকাল 9:45 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল, সূর্য, দেবগুরু, বৃহস্পতি প্রবেশ করতে চলেছে সিংহ রাশি হিসাবে একাদশ এবং দ্বাদশ ভাবে, যার ফলে যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবাসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা কাউকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা আপনার প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো আজ থেকে আগামী 30শে মে সময়কালের মধ্যে জানান, আপনার জীবনে শুভ সময় আসছে। অন্যদিকে এই মে টু জুন সময়কালের মধ্যেই যারা প্রেমের ভালোবাসার কথা বাড়ির মানুষজনকে ভয়ে বলতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো তো আপনারা জানান, আপনাদের জীবনেও শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে।
সিংহ রাশির সাপেক্ষে 13ই মে 2026 বুধবার বেলা 11:10 থেকে 14ই মে 2026 বৃহস্পতিবার দুপুর 2:15 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য সিংহ রাশির দশম ভাবকে ছেড়ে প্রবেশ করছে তৃতীয় ঘরে এবং চন্দ্রের ট্রানজিট সৃষ্টি হচ্ছে অর্ধ কেন্দ্র যোগ, যার ফলে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের যে সমস্যা, অশান্তি, মনোমালিন্য চলছিল সেগুলি মিটে যাবে। পরিবারে সুখ শান্তি ফিরে আসবে। পরিবারের আয়, উন্নতি, সমৃদ্ধি এবং মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে। কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশির সাপেক্ষে পরবর্তী ভবিষ্যৎবাণী হলো এই সময়কাল থেকেই শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন। ঢাইয়ার কষ্ট এরপর শেষ হতে যাচ্ছে, ফলে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। যেমন কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এবার সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা আইনি জটিলতা সব কিছু সমাধান হয়ে যাবে। আপনার জীবনে শুভ সময় আসছে। যারা গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় একাধিক শুভ খবর প্রাপ্তি করতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস ভাব বাড়তে পারে, সতর্ক থাকতে হবে। পড়াশোনার জায়গায় গুরুজনদের সাথে কিছুটা কথা কাটাকাটি বা বচসায় জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। আবেগের বশে কাউকে এমন কোনো কথা বলে বসবেন না যার জন্য পরে আফসোস করতে হতে পারে। কোনো অসৎ কাজ করে ফেলার কারণে মনোকষ্ট বাড়তে পারে। পরিবারের জন্য অনেক করেও কিন্তু যথার্থ সুনাম পাবেন না, সতর্ক থাকুন। মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিলে সমস্যায় পড়তে হবে। সম্পত্তি নিয়ে বিবাদ হলে আপোষে মিটিয়ে ফেলুন, নাহলে সমস্যা অনেক দূর বাড়তে পারে। কোনো মানুষের দ্বারা প্রতারণা হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি গাড়ি একটু সাবধানে চালাবেন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন। চাকরি, কর্ম, ব্যবসায় সার্বিক বাধা